নমস্কার, আমরা আজকে এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার আরসা ব্লকে। তো এখানে একজন দাদা করছে ইসি ফার্ম। এই ইসি ফার্ম এর যে বাজেট, সেই বাজেট নিয়ে আজকে কথা বলবো। কত কম খরচের মধ্যে এত সুন্দর একটা ইসি ফার্ম ইনি তৈরি করেছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। আর সাথে সাথে বাজারে এই ইসি ফার্ম নিয়ে যে বলতে গেলে মোটামুটি ধরুন দুর্নীতির মতো কিছু একটা হচ্ছে, বা এটার উপরে অনেকজন অনেক রকম ভাবে ফার্মারদেরকে একটা লসের সম্মুখীন করার চেষ্টা করছে বা লুটার একটা চেষ্টা করছে। তো সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর জিনার এই ফার্মটি, উনি কিন্তু একটা বড় লোকসান হওয়ার হাত থেকে বেঁচেছেন। তো সেটা কি এবং কোন দিক থেকে ওনার একটা ভালো মানে লস বলতে গেলে অলরেডি হয়েও গেছে কিছু টাকা, তো সেটাও এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো। যে উনি কি ভেবে এই ইসি ফার্ম দিলেন, কেন এবার দিলেন, এইসব বিষয় নিয়েও আলোচনা করার বিষয় রয়েছে। আর বিশেষ করে আমি মালদা থেকে ছুটে এসেছি আজকে পুরুলিয়া জেলায়, এত দূর আসারও কিছু কারণ রয়েছে, সেসব বিষয়েও ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে নমস্কার। নমস্কার, কেমন আছেন? ঠিকই আছে, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম হচ্ছে সদানন্দ কুমার, আচ্ছা, ভিলেজ চাটুভাষা, ব্লক হচ্ছে আড়সা, জেলা হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আপনার আগে কি ফার্ম ছিল? হ্যাঁ, আগে আমার ফার্ম ছিল। আমি 15-16 সাল থেকে ফার্ম চালাচ্ছি। সেটা ছিল আমার ওপেন সেট, খড় দিয়ে তৈরি। আচ্ছা, হ্যাঁ, কেন ইসি সেটে? খড় দিয়ে তৈরি ফার্মটা নষ্ট হতে চললো। তারপরে আমি দেখলাম যে একটু প্রোগ্রেস করার জন্য ফার্মটাকে ভাঙলাম, ভাঙিয়ে নিয়ে আর একটু কনস্ট্রাকশনের কাজ করে একটু ভালোভাবে করলাম। আচ্ছা, এটা করলাম করতে ইচ্ছা। ইসি ফার্মের কনসেপ্টটা কি আগে জানা ছিল আপনার? না না, আমার জানা ছিল না কিছু। আগে জানা ছিল না, না? আগে জানা ছিল না কিছু। নিশ্চয়ই কারোর কাছে পরামর্শ তো নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পরামর্শ নিয়েছি। একটা ফার্মও আমি দেখতে গেছিলাম। ভিজিট করেছেন? হ্যাঁ, একটা ফার্মও দেখতে গেছিলাম। আচ্ছা, তো সেই আর ফোনে তোনে দেখছি যে এসি ফার্মের একটু রেজাল্টও ভালো হচ্ছে এই ফার্ম থেকে, সেই জন্য সেই জন্য আপনি হ্যাঁ ইসির আপনি ইয়ে করেছেন। হ্যাঁ মনস্থ করলাম। আচ্ছা, তাহলে সবার প্রথমে যদি বলি যে পরামর্শ নেওয়া, কাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন? পরামর্শ এমনিতে কোম্পানি ওরাই দিয়েছিল যে এটা ফার্ম ভাঙছো তো তাহলে রিসিভ করে দাও, এটা আচ্ছা, বলেছিল। যাদের কাছ থেকে পাখি নিতেন? হ্যাঁ 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 আচ্ছা, ওনারা বলছিল যে হ্যাঁ, এটা আপনি ইসি যদি করবেন, সম্ভব হয়, যদি পারেন তো ইসি করবেন। হ্যাঁ, কোনো চাপ তাপ নাই। যদি পারেন তো করতে পারেন, যদি টাকা পয়সা আছে, লোন টোন পাওয়া যায় তাহলে করতে পারেন, ওটাতে রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো হবে। সেই হিসেবে আপনি হ্যাঁ, আমি এটাতে এটা করেছেন। এটা করলাম। ফার্মের লম্বা চওড়া কতটা আমার রয়েছে? লম্বা আছে ফার্ম 140 ফিট লম্বা, আচ্ছা, আর 25 ফিট চওড়া। 25 ফিট চওড়া। 25 ফিট চওড়া 25 ফিট কেন করলেন? বাড়ানো যেত না? বাড়া যেহেতু আমার জায়গা যথেষ্ট ছিল, কিন্তু আমি এই সম্বন্ধে আগে কোনো আমার আইডিয়া ছিল না। Idea ছিল না? না, কতটা করবো কতটা নাই, এই ফাউন্ডেশনটা আমি নিজের থেকে করেছি। নিজে থেকে করেছেন? নিজের থেকে করেছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এটাই, পরামর্শ কিন্তু অনেক বড় ম্যাটার করে, গুরুত্বপূর্ণ বিষয়, যে সঠিক পরামর্শ কার কাছ থেকে নেবেন। আজকে যদি ইনি সঠিক পরামর্শ নিতেন, তাহলে আপনার কোন দিক থেকে সুবিধা হতো? তাহলে আমি মাপ ঝাপ সমস্ত কিছু সবকিছু বুঝতে পারতাম। এবার কোন দিক থেকে আপনার মানে সঠিক পরামর্শ না পাওয়ার কোন দিক থেকে লস হলো আপনার? মানে লস হলো মানে কি, আমি যে খরচা করলাম তাতে আমার জায়গাটা একটু ছোট হলো। এটা একটু যদি বড় হতো তাহলে আরো সুবিধা হতো। সেম খরচে সেম খরচে আমার, যেমন দাদা বলেছিল যে আরো 5 ফুট জায়গা, যে আমার ইকুইপমেন্টটা দিয়েছে এটাতে আরো 5 ফুট জায়গা কভার করতো। আরো 5 ফুট জায়গা, আরো 5 ফুট জায়গা কভার করতো। 30 ফুট চওড়া হলে এটা এই মানটাতেই আমার সাকসেস হয়ে যেত। এটাতে হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটু ঘরের খরচাটা একটু বাড়বে। বাড়তো, একটু বাড়তো, 5 ফুট জায়গা হতো। তো এই হচ্ছে বিষয়, পরামর্শ কিন্তু খুবই জরুরি। এমনটা নয় যে আপনি নিজে থেকেই শুরু করে দিলেন এরকম কিছু। এবার বিষয় হচ্ছে আপনি এতক্ষণে যে আমাদের কথাগুলো শোনালেন, সেগুলো একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা দেখছে ভিডিওটি। আচ্ছা, আপনার শুরু থেকে জানাবেন যে আপনি কিছু একটু হলেও দুর্নীতির শিকার হয়েছেন, তো সেই দিকটা একটু আমাদের তুলে ধরুন। কারণ ফার্মাররা অনেক ফার্মার রয়েছে, আর এইসব বিষয়গুলো বিশেষ করে পোল্ট্রি ফার্মার, এমন এমন ফার্মার রয়েছে যারা কিছুই জানে না। না, সে তো ঠিক, কিছুই জানে না, কৃষি সম্বন্ধে কিচ্ছু জানে না, কিছুই জানা কৃষি নেই। সম্বন্ধে আমিও সম্পূর্ণ আন্ন, আমি আচ্ছা। কিচ্ছু জানতাম না। কৃষি ফার্ম কি জিনিস, কেমন জিনিস, একদম কিছু জানতাম না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে কি করেছেন সেই বিষয়গুলো একটু জানাবেন।
না, এসি ফার্ম যখন আমি শুরু করি, আমি বিভিন্ন জায়গা ফোন করে বা বিভিন্ন রকম কোম্পানি থেকে আমি দেখেছি, ওরা যে মালের ইয়া দিয়েছে আর কি, এস্টিমেটটা যেটা দিয়েছে, সেই তুলনায় আমি যেটা করলাম যার কাছ থেকে অনেক কমে পেয়েছি, অনেক কমে পেয়েছি। আচ্ছা, 1/3 বলা চলে। 1/3? 1/3। আরে বাপরে, তার মানে যদি বলি কত আপনাকে এস্টিমেট দিয়েছিল? আমাকে কোম্পানিরা দিয়েছিল 2-3 রকম কোম্পানি 7 লাখ 8 লাখ টাকা করে এস্টিমেট দিয়েছিল। এই ফার্মে 7-8 লাখ টাকা করে এস্টিমেট দিয়েছে। কোটেশন দিয়েছে 7 লাখ 8 লাখ এরকম কোটেশন দিয়েছে। আর কততে করলেন? আমি এটা করেছি আপনার, আমার এটা টোটাল এই যে ইকুইপমেন্টটা পড়েছে আমার পড়লো 2,46,000 টাকা। 2,46,000? 2,46,000 টাকা। যেখানে 7 লাখ 8 লাখ টাকা 7 দিয়েছিল। লাখ 8 লাখ টাকা কোটেশন দিয়েছে আমাকে। কোটেশন আমারও আছে, এখনো বিভিন্ন রকম কোম্পানি দিয়েছে, সবার কাছ থেকে জেনেছি। আচ্ছা। এখন দাদার সাথে যোগাযোগ হয়ে আমি এই মালটা পেয়েছি। 2,46,000 টাকা এটা আমার পড়েছে। তাহলে এবার এটাও বিষয় আছে যে আপনি বললেন ফার্ম ভিজিট করতে আপনি গেছিলেন, হ্যাঁ যেগুলো সেই কোম্পানি দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ। সেই কোম্পানি ফার্ম ভিজিট করে এসেছেন, আর এখন এই দাদার কাছ থেকে এই ইকুইপমেন্ট গুলো যেটা বলছেন 2,46,000 টাকা কমপ্লিট হয়েছে, এই ইকুইপমেন্ট আর সেই ইকুইপমেন্টের মধ্যে তফাৎ কত? না, ইকুইপমেন্ট গুলো তো আমি দেখে বলছি যে একই ইকুইপমেন্ট আছে। আমার মোটর কন্ডোমের মোটর দিয়েছে, ফ্যান খুব ভালো দিয়েছে, ইকুইপমেন্ট গুলো ভালো। কারণ ওই ফার্ম ভিজিট করে দেখেছি, কোনো তুলনামূলক ভাবে ওই ফার্মের কোনো বেশি জিনিস নেই। তাহলে এত বেশি কিভাবে দিচ্ছে ওটা তো আমি বুঝতে পারছি না, কোম্পানির ব্যাপার ওদের। দেখুন, কে কিভাবে মার্কেটিং করছে এটা তো বুঝতে পারছি সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। নিজস্ব আর ব্যক্তিগত ব্যাপার। মেন কথা হচ্ছে কিছু অ্যাডভান্সও দেওয়ার একটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, কোম্পানিরা চাই আগে অ্যাডভান্স। অলরেডি আমি একটা কোম্পানিকে দিয়েও ফেলে গিয়েছি, যেটাকে টোকন মানি বলা। হ্যাঁ টোকেন মানি। টোকেন মানি। হ্যাঁ, টোকেন মানি আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম ঠিকই আছে, আমি অলরেডি 50,000 টাকা টোকেন মানি একটা কোম্পানিকে দিয়েও দিয়েছি। আচ্ছা, তারপরে টোকেন মানি তো অ্যাকচুয়ালি একবার দিয়ে দিলে কিন্তু টোকেন মানি রিটার্ন পাওয়া যায় না। না, রিটার্ন আমি বলেছি তো, বলছে ফেরত দিব, এখনো দেয় নাই আমাকে, তো বলেছে দিব, এটা বলেছি। আর এরকম একটা কথা আমি শুনলাম, যেটা হচ্ছে যে সেই কোম্পানি থেকে যদি ইকুইপমেন্ট না নেন তাহলে সেই কোম্পানি বাচ্চা দেবে না। না, বাচ্চা দেওয়াটা না দেওয়াটা সেটা কোম্পানির ব্যাপার। ওটা যদি না দেয় না দেবে, তখন অন্য কোম্পানি থেকে নিতে হবে। ঠিক। কোম্পানি তো অনেক আছে। আর অ্যাকচুয়ালি ইসি ফার্মের আমি যেটা দেখেছি যে ইসি ফার্ম যারা করে নেয় তাদের পিছনে কিন্তু অনেক কোম্পানি লেগে যায়। হ্যাঁ, আমার কাছে 3-4টা কোম্পানি এসেছে দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, 3টা কোম্পানি আমার বলছিল সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট করে নাও, আমি এখনো করিনি। ব্যাপারটা সেট হচ্ছে হলে শুনুন, সেট যদি রেডি থাকে তো কোম্পানি কোনো কোম্পানির অভাব নেই। ঠিক। অনেক ফার্মার কিন্তু এটা ভুল করে, মানে ভয় করে যে যদি অন্য কোথাও থেকে বানাই তাহলে যদি কোম্পানি পাখি না দেয়। না, এটা ভয়ের কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। কারণ আরো অনেক কোম্পানি, হ্যাঁ আরো অনেক কোম্পানি আছে। কারণ সেটটা দেখবে তো, সেটটা দেখে তো বাচ্চা দেবে, তার সেট হবে। ঠিক। ওটার কি আছে। আর কোম্পানিরাও ভালো করেই জানে যে ইসি ফার্মের রেজাল্ট ভালো হবে, এখানে দিলে আমার লাভ হবে, কোম্পানিরও লাভ হবে, বাস ফার্মারও লাভ হবে, কোম্পানিরও লাভ হবে, সবার লাভ আছে এটাতে। ঠিক ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়। এবার একটু আমি আপনাদের এটা একটু জানাতে চাইবো। দেখুন, মানে চারোদিকে খোঁজ নিয়ে তবেই করুন। আমি বলবো না যে এই দাদা যেখানে করেছে সে ওনার কাছ থেকেই নিতে হবে, সেটা কোনো বিষয় নয়। আপনারা সবার কাছ থেকে এস্টিমেট নিন, এস্টিমেট নিতে কিন্তু এস্টিমেট নিতে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা সবার কাছ থেকে এস্টিমেট নিন, সবার কাছ থেকে জানুন, কাউকে আগে টাকা দেবেন না, ভুল করেও না। যেটা বলেন দাদা একটু আগে আমাদের যেটা জানালেন যে আমি নিজে টোকেন মানি দিয়ে ফেসেছি 50,000 টাকা বলে, আরো 2-3 জন ফার্মারকে কিন্তু উনি বাঁচিয়েছেন। হ্যাঁ, আমি বন্ধ বলেছি, যে ফার্মার গুলো বলে আমাকে ফোন করে যোগাযোগ করেছে, আমি বলি দাদা টোকেন মানি দেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট আপনারা যোগাযোগ করুন, ঠিক পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, টোকেন মানি সহজে দিতে যাবেন না। আপনারা 2-4-5 জায়গায় যত টাকা সম্ভব আপনারা এস্টিমেট নিয়ে আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, এস্টিমেট নিন এবং সেই এস্টিমেট নিয়ে যারটা আপনার পছন্দ হবে উনার ফার্মাকে ভিজিট করুন। ফার্ম ভিজিট করে ইকুইপমেন্ট গুলো দেখুন, প্রত্যেকটা নিজের চোখে দেখুন, হাত দিয়ে দেখুন কিরকম কোয়ালিটি, তারপরে কারণ 1-2 টাকার ব্যাপার না, 1-2 টাকার ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। আপনি এবার একটু আমাদের জানান তো, এই পুরো ফার্ম আপনার রেডি করতে টোটাল কত টাকা খরচ হলো? টোটাল আমার প্রায় ওই 15-16 লাখ টাকা হবে খরচ। 15-16 লাখ টাকার ব্যাপার ভাবতে পারেন। সেটা তো আমার লোন নিয়েছি, এটা আমি তাও ব্যাংক থেকে লোন নিয়েছি 10 লাখ টাকা। তাহলে তো এই হচ্ছে বিষয়, 1-2 টাকার ব্যাপার না। আপনারা একদম
চারিদিকে জেনে বুঝে প্রয়োজনে ঘুরুন, ফার্ম ঘুরে তারপরে এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন, আমি যেটা বলতে চাইছি। তো ইনার এই ফার্মটা আমরা আজকে অত দূর থেকে দেখতে আসলাম। তো আপনার এই ফার্মের যেটা খরচ আপনি বললেন 15-16 লাখ টাকা, ঘরটা মানে এক কথায় যদি ঘরের কথা বলা হয় তাহলে ওই 2.5 লাখ টাকা বাদে সম্পূর্ণ ঘরে লেগেছে। না, তার সঙ্গে আরো জেনারেটর আছে, ও, generator কত? ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রিক আমি কোটেশন জমা করছি, ওটা Electric ওটা 50,000, আচ্ছা। জেনারেটর 1 লাখ টাকা ধরুন, এরকম করে আমার খরচ আছে না। এরকম করে খরচ আছে। ঠিক, এদিকে রাজমিস্ত্রির খরচ, রাজমিস্ত্রির খরচ আছে, ইলেকট্রিক মিস্ত্রির খরচ, এই সমস্ত করে ঠিক, মেকিং ঠিক। চার্জ মিলে অনেক কিছু আছে। তো তার মানে মেইন আপনার খরচ হচ্ছে ঘরটা। হ্যাঁ, ঘরটা আমি সব থেকে বেশি খরচ হয়েছে। চাই যে আমি ভূমিটা করেছি মাঝাটা, এটাতে আমার অনেক টাকা খরচ বেশি হয়েছে, এটাতে বেশি খরচ সব থেকে পড়ে গেছে। এখন এই মেঝেটাতে মাঝাটাতে 9,500 ইটা চিমনির ইটা দিয়েছি আমি, 9,500। তার উপরে ঢালাই করেছি একবারে লাইফ সেট। হ্যাঁ, সেটটা আমার দারুণ হয়েছে। সেটটা আমি মানে অনেক টাকা খরচ আর করেছি। উপরের যেটা উপরে অ্যাডভাস্টার দিয়েছি, আর অ্যাডভাস্টার উপর আমি আবার খড় দিয়েছি। এই ফ্রেম যেটা ভিতরের ফ্রেম ফ্রেমটা আপনি লোহার করেছি, লোহার স্ট্রাকচার দিয়ে, পুরো লোহার। লোহার দুই পাইপ দিয়ে আমি করেছি, আরে বাপরে, দুই পাইপ দিয়ে আমি তৈরি করেছি। যার কারণেই এত টাকা বাজেট গিয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নেপল লাইন করেছেন 4টা আর সাইড কার্টুন। এবার আমরা ইকুইপমেন্টের সম্বন্ধে যে দাদা তৈরি করেছে আমাদের এর আগে আমরা ভিডিও করেছি দাউদ্দারই এই ফার্ম আমরা আজকে ভিজিট করতে আসলাম। তো দাউদ্দার সাথেই একটু ইকুইপমেন্টের সম্বন্ধে আমরা ওনার কাছ থেকে জানবো একটু। দাদা আসবেন একটু। তো বন্ধুরা, দাউদ্দা আছে আমাদের সাথে। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছেন? অনেকদিন পর আবারও আপনার সাথে আমরা চলে আসলাম একটা নতুন ফার্মে, তাও আবার পুরুলিয়া, অনেক দূরে চলে এসেছি। তো যাই হোক, এই ফার্মটা আপনি তৈরি করেছেন, যে দাদা যেটা বাজেট বললো আমাদের 2,46,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো 2,46,000-এ কি কি দিয়েছেন আপনি? 2,46,000 টাকার মধ্যে 5 পয়েন্টের একটা প্যানেল দিয়েছি, আচ্ছা। রেগুলেটর আছে, হুম নিপেল লাইন পুরো সেটআপ আপনার পুরো দেখতে পাচ্ছেন। হুম হুম দাদাকে উইঞ্চিং করতে বলেছিলাম, হুম উনি করেনি। হুম সেটা তো হয়তো ধরেন মোটামুটি আর হয়তো 24,000 টাকা মতন খরচা হতো উইঞ্চিং উইঞ্চিং সিস্টেমটা সিস্টেমে করলে। আচ্ছা আচ্ছা 24 বা 25,000 টাকা মতন খরচা হতো। হুম আচ্ছা, এটা আপনার উনার করতে চাইলো না। আর আচ্ছা। আপনার পাখা দিয়েছি আমি 4টে 4টা ফ্যান দেওয়া 4টে রয়েছে, পাখা আছে। কুলিং প্যাড। কিন্তু পাখা বললেন এখানে 3টেই লাগতো। আচ্ছা দাদা রিকোয়েস্ট করলো কিন্তু আমাকে 4টেই দেওয়া হোক। আচ্ছা আচ্ছা ওনাকে যে কোম্পানির রিকমেন্ড যেখান থেকে নিচ্ছিল সেখান থেকে নাকি 5টা পাখা দিচ্ছিল। আচ্ছা তো উনি বললো কি ওনারা 5টা দিচ্ছিল, তাহলে আমি একটা বাড়িয়েই দেয়, তাহলে হুম 4টে, তুমি 3টে বলছো তাহলে 4টে দিয়ে দেয়। ও তো আচ্ছা ওনার মানে এতে বলাতেই 4টে দেওয়া হয়েছিল। আচ্ছা। তাতে- এবারে একটু আমি কুলিং প্যাডের সম্বন্ধে একটু হ্যাঁ বলেন। জানতে চাইবো, যে কুলিং প্যাড গুলো সাইডে লাগানো রয়েছে, হ্যাঁ, সাইডে লাগানো আর এই পিছন দিকটা লাগানো, হুম। কোনটা সবচেয়ে ভালো? সাইডে লাগানোর আর পিছনে লাগানোর সব থেকে যদি বলা যায় তো সাইডে লাগাটাই বেটার। আচ্ছা হ্যাঁ, পিছনে লাগাবেন কখন? যখন আপনি ফার্মটা যখন দেখা গেল চওড়াই বেশি হয়ে গেল, 45 হয়ে গেল, হ্যাঁ 40-এও আপনার সাইডে করা যাবে। হুম 45 যখন হয়ে যাবে তখন কিন্তু চেষ্টা করবেন যেন কিছুটা হলেও পেছনে থাকে, আচ্ছা পেছনে থাকলো 50, 60। কেউ কেউ ফার্ম বাড়াতে চাইছে হুম কিন্তু বেশি বড় করার চেষ্টা করবেন না। হুম। এটাই আমি বলবো কি সবসময় একটা চেষ্টা জিনিস করবেন হুম কি 45-এর বেশি বাড়ানোর চেষ্টা করিয়েন না। ও কারণ 45টাই হচ্ছে মানে 40টা হচ্ছে Last। স্ট্যান্ডার্ড আর 45টা একটু বাড়াবাড়ি বাড়াবাড়ি। আচ্ছা ঠিক। চওড়াটা। কতটা আছে এদিকে, কতটা ওদিকটা কতটা? ইনার তো দাদা ধরেন নিজে থেকে করে ফেলেছিল, হুম, যেহেতু হুম। আগে থেকে আমাদের কাছে পরামর্শ নিত, তো ইনাকে তো 40 ফুট করাতাম, আচ্ছা চওড়াটা 40 ফুট নেওয়া করাতাম, বাকিটা লম্বা যা ছিল তাই হতো। হুম মানে হুম। 40 ফুট যদি চওড়াও থাকতো তাহলে এই এই ফ্যানে 4টে পাখাতে এতেই আপনার cover আর হয়ে এই যেত। পানির জায়গাতেই খালি একটা লাইন পানির জায়গাটা বাড়তো। ঠিক ঠিক ঠিক। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সাইডে কুলিং প্যাড দিয়েছেন, হ্যাঁ, এই মাঝখানে যদি কোনো পাখি থাকে হুম। তাহলে ঠান্ডা হাওয়াটা কি পাবে? অবশ্যই এটা তো ইজি পাবে, এটা তো কাছাকাছি আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা কোনো তো ইজি সমস্যা পাবে, 40 ফুটে ওটা করা যাবে সব ভাবে। নেই। আচ্ছা ঠিক। তো এবার এখানে 4টা লাইন দিয়েছেন। আর 45 ফুটটা কিসের জন্য বললাম, 45 ফুটটা যখন এরিয়াটা বড় হয়ে যাবে না, হুম তখন ওই এরিয়াটা বড় হওয়ার কারণে মাঝখানটা হাওয়াটা আসতে, যতই বলেন মাঝখানে একটু হাওয়াটা আসতে কষ্টটা হবে, হুম হুম মানে চাওড়াটা বেশি যখন হয়ে যাবে তখন ঠিক। আমি বলছি কি তখন পেছনটা নিয়েই হুম। সাইডটা ঘুরিয়ে দিতে হবে, যতটাই মানে কুলিং প্যাডে হয়ে গেল বাকিটা সাইডে ঘুরে গেল। আচ্ছা ঠিক। আর বাকি তো পুরো সেটআপ আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি নেপেল লাইন কিন্তু জিআই পাইপ দিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ,
মানে লিপিং লাইনটাও বেশ হেভি করে করা হয়েছে, শুধুমাত্র উইঞ্চিং সিস্টেমটা শুধু এখানে দেওয়া হয়নি। এবার উপরে দেখছি আমরা হুম। ইনসুলেশন সিট দেয়নি, আপনি পলিথিন দিয়ে করে দিয়েছেন। করে দিয়েছি। এবার পার্টির খরচা ধরেন অনেক টাকা করে ফেলেছে আগেই। এবার আচ্ছা। যখন ইসির যখন জায়গাটাতে আসবে, যে কোনো পার্টি বুঝলেন, আমরা কাজ করছি তো দেখতে পাচ্ছি, আমি এই পাশাপাশি ধরেন এখানে 10-12টা এই লাইনে কাজ আছে। আচ্ছা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুম। পশ্চিম মেদিনীপুরে একটা নতুন লট উঠলো বুঝলেন, ওটাতেও রেজাল্ট মানে খুব ভালো বুঝলেন। আচ্ছা আচ্ছা। তার বুঝলেন 47,000 বাচ্চা ছিল। হুম। মেদিনীপুর আপনার হয়েছে ওটা ডেমলি, আচ্ছা। ডেমলি গ্রাম। হুম। তো ওখানে আপনার ডিমলি বলছে জায়গাটা, ওখানটাতেই এবার ওর লট উঠলো, মানে কিছুদিনের মধ্যেই বাচ্চা ভরেছিল, লটটা আচ্ছা। উঠলো, বেশ ভালো সুন্দর রেজাল্ট। আপনার 4700 বাচ্চাতে হুম। আপনার পেমেন্ট পেয়েছে আপনার 1,53,000 টাকা। আরে বাহ, রেজাল্ট তো ভালো হচ্ছে। হ্যাঁ, ওটা যদি আপনি জিসি যে দেখতে চান, তো আমি ওনার কাছ থেকে চেয়ে আপনার আচ্ছা। দর্শকের দেখাতে পারি। ঠিক না, রেজাল্ট তো হচ্ছে, আমরা প্রতিনিয়ত রেজাল্ট গুলো না দাদা, আমি মালের কারোর সঙ্গে গল্প করব না, আর এও করব না। মাল আমি দিচ্ছি, মাল ওনারা এসে, আমি এটা চাইবো কি আমি যেখানে কাজ করছি ওনারা ফোন করছে ঠিক আছে, কিন্তু দাদা 12 রকমের কথা না বলে আমার মাল দেখে যান, ওটাই বেশি আমি চাইবো, ওটাই খুশি হব। মানে আমাকে ধরেন কেউ ফোন করে বলছেন কি মালটা কি কোম্পানি, ওইটা জানার অবশ্যই দরকার। আমিও বলছি এই কোম্পানির মালও ওনাকে দেখিয়ে দিচ্ছি, রেজাল্টও হচ্ছে সব জায়গাতে বলেন, কোনোটাতে আজ অব্দি ফার্মের যে সমস্ত এগুলো হয়েছে, আজ অব্দি কোনো ফার্মে বলেনি কি আমি 3,000-এর উপরে যারা বাচ্চা আছে তারা 1 লাখের নিচে যে টাকা পেয়েছে, এইটুকু আমি কম এখনো শুনতে পাইনি। আরে বাহ, রেজাল্ট ভালো হচ্ছে। হ্যাঁ, এটাতে কেমন রেজাল্ট হবে? ইনসুলেশন সিট দেয়নি? ইনসুলেশন সিট দেয়নি। ইনাকে আমি একটা বলেছি উপরে খড়টা দিয়ে দিবে, তাহলে ওনার খরচাটা একটু কমেছে, খড়টা উপরে দিয়েছে। খড় তো বাড়িরই খড় রয়েছে, উপরে দিয়ে মোটা করে দিয়ে একটু দিয়েছে। হলেও ধরেন টেম্পারেচারটা কমবে, ওতেও 7-8 ডিগ্রি কমবে, এতেও ধরেন মোটামুটি ওরকম কমে যাবে। আচ্ছা, এটা হয়ে যাবে। তার মানে খুব একটা কিন্তু ইনসুলেশনের কাজ হবে, ওটা তো কাজ তো হবে। হ্যাঁ, ইনসুলেশনের কাজ হবে। ইনসুলেশনের কাজ বললেন 7-8 ডিগ্রি কম করবে তো কম করবে, আপনার মানে সেটের চেহারা এখন যা দেখছেন এর থেকে চেহারাটা ওর দেখতে দুর্দান্ত লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। সাথে সাথে ধরুন টেম্পারেচারটা মেইনটেইন বেশিক্ষণ। হ্যাঁ, মেইনটেইন তো ওটা হবেই, কিন্তু তার যে একটা সৌন্দর্য আছে বললেন ইনসুলেশনের, সেটাও একটা ব্যাপার আছে। ঠিক ঠিক। চলুন এবার ফ্যান গুলো দেখি আপনার। হ্যাঁ, ফ্যান গুলো দেখেন। তো এবার একটু সাইড কার্টুনের বিষয়টা একটু জানান। সাইড কার্টুন কি দিয়েছেন, কত জিএসএম? সাইড কার্টুনটা আছে এখন আপনার এটা 220 জিএসএম এর আছে। ইনাদেরকে আমি বলেছিলাম 220 জিএসএম এর নিয়েছে, আমি কলকাতার একটা ঠিকানা দিয়েছিলাম, সেই দোকান থেকে নিয়ে এসেছে, ওনারা নিজেরাই যে নিয়ে এসেছে। আর কেউ যদি ধরেন মানে সাইড কার্টুনের কথা বলে কি সাইড কার্টুন এই মাল দেবো বা এই মাল দেবো, যেটা কোম্পানি বলবে আমি হয়তো ওটা ব্যবস্থা করে দিয়ে দিব, ওটার জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু বেশিরভাগই আমি পার্টিকে নিজে থেকে সাইড কার্টুনের দায়িত্বটা আমি নেই না, কি নাম্বারটা দিয়ে দেয়, কলকাতার একটা নাম্বার আছে, ওখানকার নাম্বারটা দিয়ে দেয়, ওই নাম্বার থেকেই ওনারা নিয়ে চলে আসে ওখান থেকে। ঠিক ঠিক। তো দাদা আপনার একটু এই বিষয়টা জানান যে এই যে বাজেট, নিজে বলছেন 2,46,000 টাকাতে এই ইকুইপমেন্ট গুলো দিলেন, বাজেট হিসেবে মালের কোয়ালিটি ডাউন নয় তো? মালের কোয়ালিটি যেহেতু ডাউনই হবে দাদা, তাহলে আমার ফার্মের যে সমস্ত যেগুলো ফার্মগুলো মানে যেগুলো পুরনো গুলো আছে, সেগুলো তো আপনি আজকে আমার একটা ভিডিও ছাড়ছেন না, আপনাকে তো আমি বললাম ওই জিসিটা দরকার হলে আপনাকে আমি দিয়ে দিব, ওটা আপনি দিয়ে দিবেন, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। যারা করছে বা কোনো ফার্মার যদি আমার কাছে জানতে চাই কি দাদা তুমি তো বলেছো নাকি 30টা ফার্ম করেছি, 40টা ফার্ম করেছি বা 50টা করেছো, তাদের নাম্বার গুলো দাও, কিরকম ভাবে কি রেজাল্ট হচ্ছে তাদের কাছ থেকে আমি জেনে নেবো, কোনো সমস্যা নাই, ও যটা নাম্বার চাইবে আমি দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, ওটার জন্য কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক। তো এই হচ্ছে ফ্যান, তাই তো? এই হচ্ছে ফ্যান। বললেন দাম বলতে পারবেন ফ্যানের? ফ্যানের দাম কেন বলতে পারবো না, ফ্যান আমি কিনে নিয়েছি, ফ্যানের দাম বলতে পারবো না। এটা হচ্ছে অনেকে বলতে চায় না ভিডিওর মধ্যে। ফ্যানের দাম হচ্ছে এটা 26,000 টাকা। আচ্ছা, আর এখানে দেখলেন 26,000 টাকা মোটর সমেত কি মোটর সমেত? একদম মোটর সমেত 26,000 টাকা। মোটর সমেত 26,000 টাকা। কোয়ান্টাম মোটর আছে, ক্রম্পটনের মোটর। হ্যাঁ, কোয়ান্টামের মোটর 3 ফেজ হলে 26,000 টাকা দিয়ে দিব। আর সিঙ্গেল ফেজেরটা আমরা মানে ওটা দেওয়াটা মানে ধরেন করেছি না, সিঙ্গেল ফেজের মোটরটা একটু বড় হয়, সেই জায়গাটাতে সেট হতে একটু সমস্যা হয়, তবু কোনো পার্টি চাইলেও আমরা দিয়ে দেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করে দেই। আচ্ছা, কত ইঞ্চি ফ্যান? এটা আছে আপনার 54x54 ইঞ্চি আছে। 54x54। আর আমি আর একটা কথা বলবো, মানে না বলে থামতে পারলাম না, পাংখা যে যেখানে কিনছেন কিনেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাখাটা আপনারা
ভেবে নিচ্ছেন কি পাখা বিশাল কিছু, বিশাল হাইফাই অন্য কিছু নাই। আচ্ছা, এখানে খালি মোটরেরই ব্যাপারটা থাকে। মোটরটাই মেন। এইটা হচ্ছে আমি এই কন্টম মোটরটা দিয়েছি বলেই 26,000 টাকা, না হলে পাখা বললেন আপনার 25,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস, মালা কোম্পানি আছে অনেক রকম বুঝাচ্ছে, আমার পাখা 46,000, আমার পাখা 50,000, আমার পাখা 60,000। কিন্তু পাখার মধ্যে পাখা বললেন আমার পাখার সঙ্গে ওজন করুক, আমার পাখার ক্যাপাসিটি দেখে লোক, আমার পাখার যে মানে ঘোরার যে একটা কত আরপিএম এর মোটর আছে সেটাও দেখে নোক, মানে কোনো জিনিসে কমই পাবে না, এটা গ্যারেন্টি। হ্যাঁ, আর পাখার যদি ওরা কিলো হিসাবে হয় একটা পাখা, একটা হয় আপনার বললেন যেটা আমরা খুব কম দামে দেই বুঝলেন, সেটা হলো আপনার 85 কেজি, আর যেটা আপনার 85 কেজি, 80 কেজি আর 90 কেজি, তিনটের মধ্যে থাকে। তার মধ্যে এটা আমাদের আছে 85 কেজি। আর 90 কেজি যেটা বললাম ওটা কিন্তু পিওর লোহা, ওটা বললেন খালি ওজনই আছে। আচ্ছা, আর এটা একদম পুরো জিআই এর মাল। পাখাটা তো ধরেন এর কাছে কিছুই নাই, আপনি বাইরে থেকে দেখেন, শাটার বলেন যে সমস্ত কোম্পানি আছে, চ্যালেঞ্জ করে দিলাম আমি কি এই পাখা যেহেতু আমার কাছ থেকে যেহেতু একটুকু ডিফারেন্স দেখাই দিতে পারে, পয়সা রিটার্ন। আচ্ছা, একবার ওকে মাল দিয়ে দিব। যদি পাখার সঙ্গে যত কোম্পানি আছে, মুরগি কোম্পানি বলেন আর আমাদের এরিয়ার কোম্পানি বলেন বা যারা ইকুইপমেন্ট দিচ্ছে তাদের কথা বলছি, ওরা যে পাখাটার দাম নিচ্ছে, মানে দাম নিল মানে ফার্মার ফেসে গেল, এক কথাই হয়েছে ও দাম দিল মানে ফেসে গেল। আচ্ছা, এটাই হয়েছে ব্যাপার। মানুষকে এখন বললেন এই সমস্ত ব্যাপারে মানুষ কেউ কিছু বুঝে না, যাকে যা ইচ্ছা মতন পাচ্ছে বলছে, আর সেই তাই মতন বুঝে বুঝলেন মাল কিনে নিয়ে বসে তাই তো হচ্ছে। মানে আমি আপনাকে ছোট করে একটা কথা বলি, আমি এক জায়গায় বললেন ফার্মের ভিজিটে গেছিলাম, সে ফার্মের ভিজিট করার পরে আমি একটা ইকুইপমেন্টের অর্ডার দিলাম, দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তো বলছে দাদা আমাকে এই রেট দিয়েছে। তা আমি বলি ভালো তো দিয়েছে, তো অসুবিধা কি আছে? তা আমি যে ভিজিটটা দিলাম তার থেকে 3 ডবল রেট বেশি। আচ্ছা, সেটা পাবলিকে কিনেছে, তার থেকে 3 ডবল দাম বেশি। তাহলে তুমি যখন ও 3 ডবল দাম পেয়েছে, তা আমি ওকে একটা কথা বললাম কি দাদা ভাই আমি পাখা নিয়ে আসবো, তোমার যে কোম্পানির পাখা আছে তোমার পাশাপাশি আমারও কাজ হচ্ছে ওখানে, তাহলে তুমি এই পাখাটাও দেখবে সেই পাখাটাও দেখবে, তুমি তফাৎটা দেখবে। তোমার যদি পয়সা আছে, তোমার পয়সা বেশি লোককে দিবে, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু তুমি জিনিসটা জানো জেনুয়াল পাও, টাকাটাও জানো সঠিক জায়গাতে দিতে পারো, পরে তুমি পস্তায় না। মানে আজকে জিনিস কিনে কালকে পস্তিয়ে গেলে কি আমি মাল কিনে দাদা এই তো আমার মালটা কিনলাম, মালটা কিনে আমি টোটাল টাকাটাই আমার জলে পড়ে গেল, মানে যেটা মালের দাম অ্যাকচুয়ালি সেটা কিন্তু কেউ দিতে মানে জায়গায় দেখছে না। ঠিক ঠিক, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি দাউদার সাথে কন্ট্যাক্ট করতে চান, যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আর এনার কাছে ইকুইপমেন্ট নেওয়ার আগে আমি সবার প্রথমে বলবো এনার ফোন নাম্বারে ফোন করে এনার তৈরি ফার্মারদের ফোন নাম্বার নিন, যারা ভালো সাকসেসফুলি রান করছে, ফার্মাররা কি বলছে, ফার্মাররা স্যাটিসফাইড কি না এই উনার কাছ থেকে ফার্ম তৈরি করে। উনারা যদি বলেন যে না এনার কাছ থেকে করা যায় বা ভালো ইকুইপমেন্ট দিচ্ছেন তবেই করবেন। এটা একটু জানান আপনার কাছ থেকে নেওয়ার কি সিস্টেম রয়েছে? সিস্টেমটা আমার ওইটাই আছে, আগে যে চ্যানেলে আপনার কথাটা বলেছি ওই সিস্টেমে আছে। আবার বলে দিন। আবার বলে দিচ্ছি, মানে 1 লাখ টাকায় 15,000 টাকা অ্যাডভান্স, মাল আপনার ট্রান্সপোর্টে চলে গেল, মাল আমার কোম্পানি মেল করে দিবে, চাই ও আমাকে টাকা দোক আর না হলে ও আমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা মেরে দেবে, কোনো সমস্যা নাই এখানে। ঠিক ঠিক, এটাই হচ্ছে ব্যাপার। মানে ওর উপরে একটা হয়তো যে বিশ্বাসটা হওয়া দরকার, আমি যে ওনাকে যে মালটা দিচ্ছি আসলে আমি ফল্ট কি আমি মানে বেঈমান, মানে একটা মানে বাংলা কথাতে খারাপ করে বলে দিলাম, মানে আমি যে একটা খারাপ। হ্যাঁ, এক কথা হচ্ছে কি জিনিসটা মানে অরিজিনালি তো মানুষ ধরেন আমি যারা ফার্মার আছে তারা দাদা একটু একটু করে বড় হয়েছে, বড় হয়েছে বলতে কি টাকাটা একটু একটু করে জড়ো করছে, এই সেই জড়ো করা টাকাটা যেহেতু আভাঙা করে কেউ একজন চেয়ে বসে, সেটা যদি ও দিয়েও যদি বলে পরে একজনের কাছ থেকে শুনে ফেলে আমি একটা জায়গায় ফার্ম করলাম, এই দাদার কাছে ফার্ম করতে এসেছি, আরেক জায়গায় এখানে একটা করেছে, উনি করেছে 47 লাখ টাকা খরচা, আর ইনি যদি এসে বলে উনাকে বলে যেতে দাদা না আমার এই ফার্মটাতে টোটাল অটোমেটিক করলাম, টোটালে আমার 22-23 লাখ টাকার মধ্যে আমার অটোমেটিক ফার্মের হয়ে গেল। 10,000-এর সেট এটাও 10,000-এর সেট, কিন্তু ওখানে দেখা গেল 47 লাখ, আর এখানে দেখা যাচ্ছে কি আপনি খুব জোর হলে 25, 26, 27 এর মধ্যে হচ্ছে। ঠিক ঠিক ঠিক, তাহলে একটা জিনিস হচ্ছে কি ফার্ম করছে বলে কি ও মানে যাই কিনুক বিচি বা ও মানে লোন করে
এমনিতে ধরেন অতগুলো টাকা এক জায়গা থেকে তো আসবে না, ঠিক, ঠিক, যেখান থেকেই হোক ও ব্যবস্থা করে নিয়ে এসে টাকাটা এক জায়গাতে লাগাচ্ছে। ঠিক। তো এই হচ্ছে বিষয়, ইসি ফার্ম তৈরি করার আগে অবশ্যই এইসব বিষয়গুলো আর একটা মাথায় জিনিস রেখে চলতে হবে। ফার্মারেরা আমাদেরকে বলে ফোন করে হুম, কি দাদা আপনাদের ইকুইপমেন্ট নিচ্ছি তো ইকুইপমেন্টের জন্য আমাদেরকে কোম্পানি ধমকি দিচ্ছে কি দাদা বাচ্চাটা আমাদের মাল না নিলে আমরা বাচ্চা দেব না। হুম, আচ্ছা বাচ্চা যখন দেবে না, আমি এইখান থেকে মোটামুটি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অব্দি এইখান থেকে ওইটুকুনের মধ্যে 10খানা ফার্ম আছে, এইটুকুনের মধ্যে তো 10খানা ফার্ম আছে। তো 10খানা ফার্মের মধ্যে আমি আমার কথাটা বলবো না, পার্টিকে আমি এখানে জানছি দাদা একটু এদিকে আসুন, আপনার এই ফার্মে কটা মানে সুপারভাইজার থেকে ম্যানেজার থেকে এমন কোনো কোম্পানি বাদ নাই কি আসেনি? এটা মানছেন কিনা বলেন? আপনি যে কোম্পানিতে 50,000 টাকা দিয়েছেন সে আপনাকে কি বলে দিয়েছে কি বাচ্চা দাদা আমি দেবো কিন্তু 50,000 টাকাটা আপনাকে আমি টাকাটাই ক্যাশ দিয়ে করা করবো, মানে আপনার জায়গাটা দেখে শুনেই তো বললো ও। হ্যাঁ সে তো হ্যাঁ, আর তার আগে কি বক্তব্যটা দিচ্ছিল? তার আগে তো ওরা কোম্পানি তো অনেক কিছু বলে, হ্যাঁ তো ওটা না বলেন না, অসুবিধা কি আছে বলেন। হ্যাঁ তারপরেও আগে কথাটা যেটা বলেছে সেটা বলেন, অসুবিধা নেই বলেন। না ওরা ইয়া করে টোকেন মানির জন্য পয়সা জমা বলে, টোকেন মানির জন্য পয়সা জমা তো করে। আসল কথা হচ্ছে কি মানুষকে আগেই ফার্ম টার্ম না করার আগেই সমস্ত কিছু টোকেন মানি জমা করতে বলে, এইটা হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি টোকেন মানি দেওয়াটা ভুল হয়ে গেছে আমার, এখন কোনো তো করার নেই আর। এখন দিয়ে যখন ফেলেছি তারপরে এই দাদার সাথে আমার ওই ফোনে কন্ট্যাক্ট হয়, তখন আমি ফোনে যোগাযোগ দিই। তাকে আমি ওই অলরেডি ফাউন্ডেশনটা তৈরি করে ফেলেছি। আচ্ছা, তো এত কিছু জানলাম আমরা, এবার লাস্টে আপনার কাছে এটাই জানবো, এই দাদার কাছ থেকে ফার্ম তৈরি করে আপনি কতটা সন্তুষ্ট? না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার কাজের ফিনিশিং কেমন হয়েছে? ফিনিশিং ভালো করেছে, ভালো করেছে? ভালো করেছে। কারণ যে আসছে, যে লোকে আসছে যারা দেখছে না, তারা সবাই বলছে না কাজ ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। দারুণ। দেখে অবাক হয়ে যাচ্ছে, নতুন জিনিস আমাদের এলাকায়, এটা নতুন জিনিস। নতুন যারা ঢুকে দেখছে তারা বলছে দারুণ হয়েছে, দারুণ দারুণ জিনিস। ঠিক ঠিক। তাহলে কেউ যদি করতে চায় তাহলে এই দাদার সাথে সম্পর্ক করবে। অবশ্যই যোগাযোগ করুন, কোনো ব্যাপার নেই, ঠিক কম খরচের মধ্যে হয়ে যাবে। ঠিক। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করলাম মালদা থেকে এসে পুরুলিয়ায় ইনি কিভাবে এই ফার্মটা তৈরি করলেন আর এই দাদা কিভাবে তৈরি করে দিল এই ফার্মটি। আশা করি রেজাল্ট যেভাবে কাজ হয়েছে তাতে করে রেজাল্ট তো ভালো হবেই। হ্যাঁ আর একটা কথা, এখন আমি যে মানে ব্ল্যাক কটনটা দিচ্ছি বুঝলেন, সেই ব্ল্যাক কটন মানে যে মানে প্যানে কুলিং প্যাডটা দিচ্ছি, এখন ব্ল্যাক কটনটা অ্যাভেলেবেল আমার কাছ থেকে, যখন মন তখন ওরা যা মানে যে কালারের যে পছন্দের মতন মানে ও চাইবে, আচ্ছা মানে যে কোনো মালই ও চাইবে পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, সব ধরনের হ্যাঁ, ইকুইপমেন্ট কিন্তু দাদা আমি অন্য কোনো ব্র্যান্ড লাগাতে পারবো না, কি আমি এই ব্র্যান্ডের মাল তোমাকে আমি দিতে পারবো, আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার বুঝলে। ঠিক ঠিক। মাল দিয়ে তুমি মালের আমার কাছে গ্যারান্টি নিয়ে নাও, মালের যদি কোনো সমস্যা হয় আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, মালের টাকা আমি ওর সঙ্গে ফার্মে মাল চলে গেল, ও যদি বলে কি দাদা আমার মালের এই কমপ্লেন লাগছে, মাল আমি রিটার্ন নিয়ে নেবো, কোনো সমস্যা নাই। ঠিক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই। আমরা ইনার এই ফার্মের বিস্তারিত জানার চেষ্টা করলাম। আশা করি এই ইনফরমেশনে অনেকটা হেল্প হয়েছে আপনাদের। তো যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, তাহলে ওনারাও বুঝতে পারবেন যে কীরকমভাবে এই ইসি ফার্মে কাজ হয়। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।